হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে বায়াত হয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। রাসূলের কাছে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূল আরবীর একদম হাবশী কালো সাহাবী। যদি বেলালে হাবশীর কথা বলি, তিনিও তো ছিলেন কালো, ঠিক না? কিন্তু আমার নবী বলতেন, যখন আমি জান্নাতে দিয়ে হাঁটি, বেলালের পায়ের শব্দ শুনতে পাই, আমার পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। তাই হযরত বেলালের সমতুল্য কেউ হতে পারবে? এই যুবকরা সবাই গভীর মনোযোগ। ঈমান কেমন হওয়া উচিত, কতটা দামি ঈমানের দৌলত। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা 8 মাস আমার নবীজির গোলামি করলেন। নবীজি যেভাবে চলতে বলছেন সেভাবে চললেন। এরপরে আমার নবীজির কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 মাস আপনার সুন্নতি তরিকায় চলছি, কিন্তু একটা সুন্নত বাকি রয়ে গেছে, সেটা হলো বিয়ে। আমি এত কালো যে আমাকে কেউ বিয়ে করতে চায় না। বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর আগে এই সুন্নত থেকে বঞ্চিত হব, এটার কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামে পাঠায়। সুবহানাল্লাহ, কি আকীদা! তিনি বলছেন যে আমার মদিনাওয়ালার একটা সুন্নত ছুটে যাচ্ছে, আর আমরা তো দাড়িও রাখতে চাই না, ক্লিন শেভ করতে চাই, একটা সুন্নত আঁকড়ে ধরতে চাই না। অথচ আমার পেয়ারা নবী সাহাবারা কত পেয়ারা ছিলেন, কত দামি ছিলেন, একটা সুন্নত কি আমার মিস হয়ে যাচ্ছে কিনা, এটা চিন্তা করে ঘাবড়ে আল্লাহ নবীর কাছে এসেছেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বলছেন, এ সাদ, তুমি টেনশন করো না, ওই যে আমার ইবনে ওয়াহাব আছে না, সেই ধনী ব্যক্তির মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী যেই মেয়েটা আছে, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম, তার সাথে বিয়ে দিয়ে দিলাম। যাও আমার ইবনে ওয়াহাবের কাছে যাও, গিয়ে তাকে বলো আমি পাঠিয়েছি, আমি নবী মুস্তাফা। যখন হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তার কাছে গিয়ে যখন এই প্রস্তাব দিলেন যে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন রাসূল আরবী পাঠিয়েছেন, আপনার সুন্দরী কন্যার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। এখন আমর ইবনে ওয়াহাব দেখছে এত কালো কুচকুচে, তাড়িয়ে দিলেন। যাও, কি বলো না বলো, আমার মেয়ে কত সুন্দর, কিসের আমার নবী এটা করবে, এটা কাজ নাই, খায়া দেয় এগুলো, কি বলো না বলো। ফিরিয়ে দিলেন প্রস্তাব। আড়াল থেকে সেই রাজকুমারী, সে কন্যা, তার মেয়ে শুনছিল। যখন বাবা ভিতরে গেল, ভিতরে যাওয়ার সাথে সাথে মেয়ে বলতেছে, বাবা আপনি এটা ফিরিয়ে দিয়েছেন কেন, যেখানে রাহমাতুল্লিল আলামিন বলে দিয়েছে যে ওই যুবকের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছেন, আমি কবুল করে নিয়েছি, আপনিও মেনে নেন। এত বড় গোস্তাকি বেয়াদবি করবেন না, যান রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীর কাছে গিয়ে ক্ষমা চান, বলেন আপনি এটা রাজি আছেন। আমর ইবনে ওয়াহাব দৌড়িয়ে গেলেন, দৌড়ায় গিয়ে আমার নবীর কদমে পড়ে ক্ষমা চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমার মেয়েও রাজি আছে, আমিও রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন, কোন টাকা পয়সা নেই, গরীব, কিন্তু ঈমানের দৌলত কত দামি। ওই ঈমান কোথায় এখন আমাদের, কোথায়? কবরের কথা বলি, কিন্তু কবরের খৌফই নেই। সাদ সালামি যখন এই প্রস্তাব শুনলেন, চোখের পানি ছেড়ে কাঁদছে যে দয়াল নবী আমাকে তো সেই সুন্নতের মধ্যে আবদ্ধ রেখেছেন। এখন আমার নবী বলছেন, যাও 600 দিরহামের বিনিময়ে আর দেন মোহরটা ধার্য করা হলো। এখন সাদ সালামি তো গরীব। সাথে সাথে এই কথা শুনে সাহাবায়ে রাসূলরা বলতেছে, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন রাসূল আরবী যেখানে বিয়ের প্রস্তাব দিয়েছে, কার পকেটে কি আছে তাড়াতাড়ি বের করো। সমস্ত সাহাবারা ওই 600 দিরহাম দেওয়ার জন্য পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। দেখেন ভাইরা আমার, বাবারা আমার, আকীদা দেখেন। সাদ সালামি খুশিতে বাজারে গেল কেনাকাটা করতে, বিয়ের কেনাকাটা। যখন বিয়ের কেনাকাটা করতে গেল, সমস্ত কিছু কিনছে, পাগড়ি কিনছে, ভালো শেরওয়ানি কিনছে, তেনার বেগমের জন্য, খাতুনের জন্য অনেক দামি দামি অলংকার কিনছে, যতটুকু টাকা ছিল সেটার মধ্যে সামর্থ্য অনুযায়ী কিনছে। হঠাৎ করে মদিনার বাজারের মধ্যে আওয়াজ হলো, যুদ্ধ যেতে হবে, মুসলমান সবাই প্রস্তুতি নাও। সাদ সালামি চিন্তা করলেন, আরে এই সুন্নতের থেকে এই সুন্নত আগে, বিয়েকে কুরবান করে দিলেন। যেখানে ওনার বাসর রাত্রি সাজানো হচ্ছে, দুলহান ব্রাইডটা অপেক্ষা করছে যে রাসূল আরবী স্বয়ং যে বিয়ের প্রস্তাব দিয়েছেন, সাদ সালামি বিয়ের প্রস্তাবকে ওখানেই রদ করে যে বাঁচলে বিয়ে করব, এখন সময় হলো যুদ্ধ করা, ইসলামের জন্য রক্ত দেওয়া। যুদ্ধে চলে গেলেন। হায় হায় হায়, কি আকীদা সাহাবায়ে রাসূলদের, কি মহব্বত, কি ইশক। ওই ইশক তো আমাদের মধ্যে এখন নেই। মহব্বতে চোখের পানি পড়ে যায় যখন হাদিসটা পড়তেছিলাম। যুদ্ধে যখন গেল, একটা পর্যায়ে সে সবাই সাথে কাফেরের সাথে যুদ্ধ করতে করতে সেখানের মধ্যে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই যুবক সাহাবা সাদ সালামি শহীদ হয়ে গেলেন। এরপরে অনেক সাহাবারা একত্রিত করতে করতে যখন মুসলমানদের লাশগুলি একত্রিত করছে, এক সাহাবা চিৎকার দিয়ে উঠলেন, আরে আজকেই তো রাতের বেলা সাদ সালামির বিয়ে হওয়ার কথা, ওই তো দেখো নিতর ওই দেহটা পড়ে আছে, আমার
রসুলের জন্য, ইশকে রসুলের জন্য, আল্লাহর জন্য সেই রাস্তায় শহীদ হয়ে গেছে, ইসলামের রাস্তায় শহীদ হয়ে গেছে। দেখলো যে মগজ বের হয়ে আছে এখান দিয়ে, জিহ্বাটা বের হয়ে আছে, কিন্তু বুকের মধ্যে লেখা ওই পোকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, মদিনা ওয়ালার জন্য এই জানটা কুরবান করতে এসেছি। যদি জান কুরবান হয়ে যায় কেউ ঘাবড়ায়ও না, আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসার কাছে দুনিয়ার সমস্ত ভালোবাসা ত্যাগ করতে রাজি আছি, জানো মাল কুরবান করতে রাজি আছি। শুধু জুবানে নয়, বিল লিসান নয়, তাসদিক বিল কলব, অন্তর থেকে তাসদিক করছি আমার কামলিওয়ালা নবী ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনা ওয়ালার গোলামি করছি, মদিনা ওয়ালার জন্য বেঁচে আছি, মদিনা ওয়ালার জন্য মরে যাব, তারপর অন্য কিছু আফসোস নাই। যদি সাহাবাদের আকীদা দেখি, আল্লাহু আকবার, সাদ সালামি কত খায়েশ নিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়েছিল বিয়ে করবে, আজকে দেখেন সেই নিথর দেহটা পড়ে আছে রক্তাক্ত হয়ে। মদিনা ওয়ালা কাছে গেলেন, কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, এই তো সাদ সালামি যে আমাকে ভালোবেসে এসেছিল, আমার একটা সুন্নাত আঁকড়ে ধরার জন্য চেষ্টা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ সব নামাজ রোজা হজ যাকাত তো পালন করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস তো পালন করি নেই। আপনি বলেছেন আর নিকাহ সুন্নাহ, নিকাহ বিয়ে করা হলো সুন্নতের অন্তর্ভুক্ত, আপনার এই সুন্নতটা রাখতে পারলাম না। আমার নবী স্বয়ং যে বিয়ে প্রস্তাব ঠিক করেছিল সবচেয়ে মক্কা মদিনার সুন্দরী নারীর সাথে, নিজে স্বয়ং দেনমোহর ঠিক করেছিল, ধার্য করেছিল। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন যে আমার সাদ সালামি আর রইল না। তখন আসমানের দিকে তাকালেন, আমার নবী মুচকি হেসে উঠলেন। মুচকি হেসের পরে কেউ একজন জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছিলেন কেন, এখন আবার কেন মুচকি হাসি দিচ্ছেন? বলে হুররা পাল্টায় পাল্টায় দেখা করতে আসছে যে কে এই সাদ সালামি যার জন্য আসছে মুআল্লাতে, আল্লাহ চিৎকার দিয়ে বলছে আমার সাদ সালামিকে আমি কবুল করে নিয়েছি, আমি কবুল করে নিয়েছি। যে আমার নবীকে এতটুকু ভালোবাসে, আকীদা শিখে নেন, সাহাবায়ে রাসূলুল্লাহ এই আকীদা দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলুন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, বলুন মা বাপ কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে, মদিনা ওয়ালার জন্য পাগল হন, আল্লাহর হয়ে যান। আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাকদুম সালমাদানি, যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে আজরাইল আলাইহিস সালামকে এই মুহূর্তে পাঠিয়ে আমার জানটা কবজ করার ক্ষমতা রাখেন। আল্লাহর হয়ে যান, মাল্লাহুল মাওলা, আল্লাহর যখন হয়ে যাবেন, রাসূলুল্লাহর হয়ে যাবেন, ফালাহুল কুল্লু, দুনিয়া আপনার গোলাম বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। মানব জাতি অবাক হবে যখন এই দুনিয়াটা লড়ে চড়ে উঠবে। প্রথম ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহার ফুৎকারে মানুষ অবাক হবে, দুনিয়া নড়ে চড়ে উঠবে, এই দুনিয়াটা প্রচন্ড একটা প্রকম্পিত হবে, সবাই অবাক হবে আর বলতে থাকবে, দিক বিদিক ছুটতে থাকবে। এই দুনিয়াকে যারা বুঝে নাই তারা বলতে থাকবে ওয়াখরাজাতিল আরদি আসকালাহা, আর জমিন তার সমস্ত বোঝাগুলি বের করে দিবে। জমিনের ভিতরে যে স্বর্ণ হীরা আছে, দামি দামি অলংকার লুকায়িত, যেটার জন্য ভাই হয়ে ভাইকে হত্যা করি। তাফসীরের মধ্যে এরকম এসেছে, ইমামগণরা বলেন যে লাশ দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে লাশ দাঁড়িয়ে যাবে, চিৎকার দিয়ে বলতে থাকবে কি হলো, আমাদেরকে ঘুম থেকে জাগালো কে? দিক বিদিক জিন্দা মুর্দা ছুটতে থাকবে। বান্দা বান্দাকে চিনবে না, মনে হবে যে এতদিন পর কোথা থেকে উঠলাম, কে আমাদেরকে ডাকলো। ওয়াকালা ইনসানু মালাহা, মানুষ চিৎকার দিয়ে বলতে থাকবে জমিনের কি হলো, এই পৃথিবীর কি হলো, কে আজকে আমাদেরকে এভাবে নাড়াচাড়া দিল, কে আমাদেরকে ঘুম ভাঙালো, তিনি কে? মুসলমান। আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যেতে হবে ভাইয়েরা আমার, বাবারা আমার, মা বোনেরা। এই দুনিয়া কিছু নয়, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, কিন্তু মায়ার নবী দয়ার নবী আপনা সদাই। ঠিক না, ঠিক না, ঠিক না? এমন আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক না ভাইরা আমার, বাবারা আমার, কিয়ামতের কথা একটু না বললেই নয়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমাদের সেই সম্পর্কে সদা জানার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। ঠিক না? কোরআন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ দ্য লাইফ।
দেখো যে কোডগুলি আপনাদেরকে আমাকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে জীবনটা পরিবর্তন করার জন্য, ঠিক না? আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিনের ভিতরে যা কিছু আছে, যেটার জন্য লড়াই করছেন, সবাই একজন আরেকজনের হাত কেটে দিয়েছে, খুন করেছে, হত্যা করেছে, মানুষ মানুষের হক নষ্ট করেছে, আত্মসাৎ করেছে। সেদিন জমিন বর্ণনা করতে থাকবে আল্লাহর হুকুমে। প্রত্যেকটা ধূলিকণা জুবানটা খুলে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? শুধু ধূলিকণা নয়, জমিনের নয়, নিজের অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকগুলি হাত পা আঙ্গুলগুলি মুখ খুলে দিবেন আল্লাহ। সবকিছু ওপেন হয়ে যাবে। তখন কে ভালো কে পর, কে খারাপ কে আপন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। কোনটা দুধ কোনটা পানি বুঝে এসে যাবে। ভাইরা আমার, বাবারা আমার, সবাই আশ্চর্য হবে সেই দিন দেখে। একজন আরেকজনকে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে বলবে কি হয়েছে, এই দুনিয়া কি হয়েছে। দেখবে যে আপন আপন হাতগুলি কথা বলছে, যে হাত দিয়ে খেতাম, যে হাত দিয়ে ভালো কাজও করেছি, খারাপ কাজও করেছি, ঠিক না? সাক্ষী দিবে। অবাক হয়ে মানুষ মানুষকে দেখতে থাকবে। জমিনের ধূলিকণা কথা বলছে, অবাক হয়ে দেখতে থাকবে। ফামা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। সেদিন হাসরের ময়দানে এক পা দো পা করে হাসরের দিকে আমাদেরকে তেড়িয়ে দেওয়া হবে। আমরা সবাই যে অহংকার করে বেড়াই নিজের অস্তিত্বকে নিয়ে, এই অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। অস্তিত্ব, অহংকার, গরিমা, প্রাচুর্য ভেঙে ধূলিসাৎ করে দিবেন কে? জিসমের মধ্যে কোনো কাপড় থাকবে না, কিন্তু ওই দিন কারো হায়া থাকবে না, যেটা আল হায়া শাওবাতুল ঈমান। আমার নবী বলেছেন লজ্জা ঈমানের অঙ্গ, ঠিক না? মুসলমান ওদিন কেউ কারো দিকে তাকাবে না, দিক বিদিক ছুটতে থাকবে। আর সেই কিয়ামত এখন আর বেশি দেরি নাই। আওয়াজ দেয় না মুসলমান? আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, কারণ বিশ্বাস না হয় পসিবিলিটি বেশি। পসিবিলিটি এজন্য বেশি যে হুজুর এত লাইট, প্যান্ডেল, টেকনোলজি, আমরা মোবাইল ফোন ইউজ করি, আমরা এসি, ফ্যান, সবকিছু আমাদের কাছে হাত বাড়ালেই পাই। ফ্রিকোয়েন্সির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে পাই মোবাইলের মাধ্যমে, ঠিক না? জায়গায় বসে হাজার হাজার কিলোমিটার দূরে দেখতে পাই। 100 বছর আগেও যদি এই গল্পগুলি করতাম, 100 বছর আগে যে আমাদের বাপ দাদারা চলে গিয়েছেন, ওনারা আমাদেরকে যদি কথা বলি যে আমরা মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কোটি কিলোমিটার দূরে দেখতেও পাই, শুনতেও পাই, এটা যদি বলতাম 100 বছর আগে, আমাদের বৃদ্ধ ভাই বাবারা যারা আছেন, হয়তোবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা আমাদের বড় আব্বা বড় আম্মারা আছেন, যদি বেঁচে থাকতেন আমাদেরকে জুতা দিয়ে পিটাইতেন, ঠিক না? বলতে এরকম আশ্চর্য ঘটনা কোথা থেকে পাইছো? এই কথা কোথা থেকে পাইছো? জায়গায় বসে লন্ডনে দেখো এটা কিভাবে সম্ভব, ঠিক না? এখান থেকে বসে লন্ডন, আমেরিকা, প্যারিস, ওয়াশিংটন, বিভিন্ন কান্ট্রির মধ্যে সৌদি, মক্কা, মদিনা, কাতার, আবুধাবি, দুবাই, বিভিন্ন কান্ট্রিতে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিকোয়েন্সির মাধ্যমে মোবাইল দ্বারা দেখতে পাই, কথা শুনতে পাই, ঠিক না? সবই তো পাই, সবকিছু তো হুজুর দেখছি। এমনকি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় প্লেনের মাধ্যমে চলে যায়, বেশি লেট লাগে না, পাসপোর্ট ভিসা দিলে হয়, টাকা দিলেই হয়, ডলার দিলেই হয়, ঠিক না? বান্দা এগুলো দেখছে, উইটনেস, সে দেখছে তার এখানে কোনো কিছুর মধ্যে ঘাটতি নেই, যেটা আমরা তো দেখছি। কোথায় খারাপ তো কিছু নেই, আমাদের তো দিন বেদিন ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে। আমরা তো এখন হেলিকপ্টার কিনি, প্লেন কিনি, যদি প্রয়োজন পড়ে দেশ থেকে পৃথিবী ছেড়ে আমরা চাঁদের দেশে, মঙ্গল গ্রহে তো এখন পাড়া দিচ্ছি, ঠিক না? নীল আর্মস্ট্রং এর কথা আমরা পড়ে থাকি, চাঁদে পাড়া দিয়েছেন, বিভিন্ন সায়েন্টিস্টরা মঙ্গল গ্রহে যাচ্ছে। শুনছি এখন দেশের পৃথিবীর বাইরেও নাকি এমন একটা আবাস স্থল বানানো হচ্ছে, স্থান বানানো হচ্ছে, যে প্লেসের মধ্যে মানব জাতি গিয়ে থাকতে পারবে। এত টেকনোলজি, এত ডেভেলপমেন্ট, হুজুর কোথায় কিয়ামত? আমার আল্লাহ বলছেন ওয়ালা সিনাল ইনসানা লাফি খুস, বান্দা তোমরা খুসরের মধ্যে আছো। যায় দিন ভালো, আসে দিন খারাপ। সময়ের কসম খেয়ে আমার আল্লাহ বলছেন ওয়ালা
আমি সময় কসম খেয়ে বলছি, যে মুহূর্তের কসম খেয়েছেন ওই আসরের পরেই কিয়ামত সংঘটিত করবেন আল্লাহ। ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, আমাদের সময় হাতে খুব কম। আমরা একে অপরের দোষ খুঁজে ব্যস্ত, অথচ মুসলমান নামে পৃথিবীতে আমাদেরকে ডাকা হতো, চেনা হতো, অন্য কোনো নাম ছিল না। আজকে আমরা আলাদা হতে হতে মদিনা ওয়ালা রাসূলের দামান ছাড়তে ছাড়তে সাহাবায়ে রাসূল, আওলাদে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আম্মে মুজতাহিদিন, সলফে সালিহিন, ওলিয়া আল্লাহদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের পথ ছাড়তে ছাড়তে এক আল্লাহকে ভুলতে বসেছি। যতই ডেভেলপমেন্ট দেখছি, টেকনোলজি দেখছি, যতই উন্নতি দেখছি, এগুলি অবনতি, এগুলি কিয়ামতের আলামত। যায় দিন ভালো, আসে দিন খারাপ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র ঈমানদারদের আর সলিহিন বান্দাদের কোনো ভয় নাই। ঈমানদার কারা? যারা রাসূলকে জান থেকে বেশি ভালোবাসে। ঠিক কি না? যারা নবীকে ভালোবাসেন অন্তর দিয়ে। দেখেন ভাইরা আমার, এই দুনিয়াতে করোনা কালীন অবস্থায় সবাই আমার আমার করেছি, নফসি 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 নফসি, আমার কি হবে, আমি বেঁচে যাব কিনা, আবার আমাকে যদি ভ্যাকসিন না দেই, আবার আমাকে ওমিক্রন আক্রমণ করে কিনা। বিভিন্ন ভাবে আমরা জর্জরিত, আমরা টেনশনে, ডিপ্রেশনে জর্জরিত। অর্ধেক মানুষ দুনিয়া ছেড়েছে ফুসফুস দুর্বল হওয়ার কারণে। লাঞ্চটা যার খারাপ ছিল সেই দুনিয়া থেকে ত্যাগ করে পরপারের উদ্দেশ্যে চলে গিয়েছে। আওয়াজ দেয় না? আপনাদের তাফসীর খারাপ লাগছে? খারাপ লাগছে? কিছু কিয়ামতের কথা বলা দরকার আছে, কারণ যুবক ভাই বাবারা ঘুমিয়ে আছে, অথচ পাশের রাষ্ট্রে ছোট ছোট মা বোনরা নারা দিয়ে আবার ঘুম ভাঙাচ্ছে। অনেকের খারাপ লাগতে পারে। আমরা নবী নওয়াসা, আপনারা আমার ভাই, আপনাদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাই। এজন্য ঘুম ভাঙাতে এসেছি। ঘুমটা ভাঙো, সময় আছে। মুসলমান ঘুম ভাঙো, উঠুন চোখে মুখে পানি দিয়ে। একটা মা বোনের আওয়াজে পৃথিবী লড়াচড়ে বসেছে। আমি এই জন্য গতকালকেও নারায়ণগঞ্জে ঢাকা জমিনে বলে এসেছি যে মা ফাতেমার বাগিনীদের চিৎকার যদি ঘুম ভাঙে, এখনো তো শের খোদা আলীর, সিংহদের, বাঘদের হুঙ্কার শুনো নাই। দুই হাত তুলে বলে মুসলমান, ঠিক না বলো? এখনো তো আর মা ফাতেমার বাগিনীদের এক চিৎকার যদি এই অবস্থা হয়, শের খোদা আলী, এক একটা সিংহদের হুঙ্কার শুনলে তোমরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী नूर निये मिलकर बोलो आया है, जोर से बोलो आया है नूर वाला, नूर लेकर सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। तुम करो जश्ने विलादत की खुशी की रोशनी, तुम करो जश्ने विलादत की खुशी में रोशनी, वो तुम्हारी गोद मीरा जगमगाते जाएंगे। नूर वाला नूर लेकर और मिलकर बोलो, जोर से बोलो, हाथ उठा कर बोलो, लहरा कर बोलो, है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु बोलो अस्सलातु वस्सलामु अलैका अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह।
নবীজি তশরীফে এনে সিজদাতে পড়েছে, নূর নবীজি তশরীফে এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছেন এখনো কাঁদছেন, সারা জীবন কেঁদেছেন আজও তিনি কাঁদছেন, কোরআন হাদিস পড়ে দেখো সেই প্রমাণ রয়েছে, বলো আসসালাতু বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর वाला नूर लेकर मिलकर बोलो, जोर से बोलो, नूर वाला हाँ नूर लेकर है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है, बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सिमते नबी वो जंगल गया, आका से उसने ये कहा, कर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या, आका का फरमान और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला क्या ला ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, जोर हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। जो बिलाले हबशी है सरवर दीन का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है, जुल्म हुई कितने उन पर सीने पे रखा पत्थर, फिर भी लब पर जारी था ला इलाहा इल्लल्लाह, जोर हस्बी रब्बी फी क़ल्बी Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah, never forget to say La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah.